স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এইভাবে ওই কাজগুলো চলছে। এখন বড় আকারে বড় পরিসরে এই উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কে কেমন কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া। তো ফর দ্য টাইম বিং ওখানে দেখবে যে ওখানে লেখা আছে আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ এই পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে তোমার বর্তমান। আচ্ছা, কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি যে যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে কাউন্সিলররা কি দায়িত্ব পালন করবেন কি করবেন না, এটা এখন তাদের ব্যাপার আর কি। মূল হচ্ছে যে যেখানে মেয়রের জায়গায় প্রশাসক, চেয়ারম্যানের জায়গায় প্রশাসক, তারা এই সমস্ত দায়িত্ব পালন করবেন। আর প্রেক্ষাপট না, অনেক কিছুই ছিল। মূল প্রেক্ষাপট হচ্ছে পুরো আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। আমরা র্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব, এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা, যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা।